মালবাহী লিফটের ধাক্কায় বহুতল থেকে পড়ে মৃত্যু বহুতল নির্মাণ কর্মী। চাঞ্চল্য কাঁকসার কালীগঞ্জে বছর 32 মৃত নির্মাণ কর্মীর নাম সোম সোরেন, আউশ গ্রামের লোহারকন্দার বাসিন্দা। ক্ষতিপূরণ আর কাজের দাবিতে মঙ্গলবার প্রমোটারদের অফিস ঘেরাও করে বিক্ষোভ পরিবার পরিজনের। পার্শ্ববর্তী আবাসনের বাসিন্দা সুতপা বোসের অভিযোগ, শ্রমিকরা কাজ করে কিন্তু তাদের কোনো নিরাপত্তা নেই। সোমবার বিকেলেও কাজ করতে করতে 9 তলা থেকে মালবাহী লিফটের ধাক্কায় পড়ে যায় ওই কর্মী। চোখের সামনে মৃত্যু দেখে তারা আতঙ্কিত। এইভাবে কাজ হতে থাকায় তাদের আবাসনেও বালি পাথর ঢুকে যায়। একাধিকবার প্রমোটারদের জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেয় না। আতঙ্কিত তো আছি, যেহেতু ফ্ল্যাটে মানুষ বাসিন্দা, আমরা বাস করছি এখানে, আমাদের বাচ্চারা আছে, সবাই আছে। কারণ চোখের সামনে এরকম ঘটনা তো সবাই ভয় পাবে না। জিনিসটা কথাটা হচ্ছে একটা প্রাণ তো চলে গেছে না, সেটা তো এখন আর কিছু করতে পারবো না। যে কাজগুলো হচ্ছে সেটা ভালো করে প্রোটেক্ট করে নিয়ে একটা বেল্টের ব্যবস্থা, একদম সেফটি, আমরা ওটাই চাইছি। কারণ কালকে যেটা ঘটনাটা হয়েছে এটা আবার হতে পারে, আমরা ওই দৃশ্যটা দেখতে চাইছি না। যে পড়েছে সে মারা গেছে, তাকে আর কি বলবো বলুন। চোখের সামনে মৃত্যু তো দেখা যায় না, সেটা সত্যি দুর্বিষহ ব্যাপার। এই ঘটনাটা যেন আর না হয়, কারণ বিল্ডিংটা এখনো কমপ্লিট করতে 1 বছরের ওপর টাইম লাগবে। তো এই ঘটনা তো আবার ঘটতে পারে। আর যেহেতু আমরা এই ফ্ল্যাটে থাকি, ফ্ল্যাটের পাশেই সব কিছু হচ্ছে, তো এই ভোগান্তিটা তো আমাদের বেশি ভোগ করতে হচ্ছে। প্রতিনিয়ত বলেছি যে আমাদের বাড়িতে সিমেন্ট বালি পড়ছে, আপনারা কিছু করুন, তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। আজকের ঘটনাটা ঘটেছে বলে এই এত কিছু হচ্ছে, এই ঘটনাটা না হলে এরকম ভাবেই চলতো। মৃত নির্মাণ কর্মীর এক আত্মীয় সোম মাড্ডি অভিযোগ তোলেন, তাদের জানানো হয়েছিল ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে সোমের। তারা এসে জানতে পারেন যে লিফটের ধাক্কায় ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে তার। কোনো নিরাপত্তা না থাকার জন্যই এই ধরনের দুর্ঘটনা। 8 লক্ষ টাকা ক্ষতিপূরণ আর কাজ দিতে হবে এবং পরবর্তীতে কোনো শ্রমিকের মৃত্যু হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলেও হুঁশিয়ারি দেন। এবার বিষয়টা তো আমরা জানি না, আমরা বাড়িতে ছিলাম। যথেষ্ট আমাদের কানে যে খবরটা যায় যে 4টা নাগাদ উনি কি ছাদের থেকে পড়ে গেছেন, আমরা এটা শুনেছি। কে পড়ে গেছে? এই সোম সোরেন। হ্যাঁ, ওনার বাড়ি হচ্ছে রোয়ারকন্দা। ওনার বাড়ি রোয়ারকন্দা। এবার আমরা যথেষ্ট এসে দেখি, মোটামুটি 6টা নাগাদ আমরা আসি, তখন পুলিশ প্রশাসনে লাশটা নিয়ে চলে যায়। এবার এসে দেখি যেভাবে ওনারা বলেছিলেন কি আপনি নিজেই পড়ে গেছে, এসে দেখি যে না, লিফট দোষে, লিফটটা কারণে ও পড়ে গেছে, ওটা ঝাটকা পেয়ে। এবার ওর যদি বা ওটা পড়তো, যদি সাইডে নেট বা কিছু দেওয়া থাকতো, আশা করা যায় মানুষটা বেঁচে যেত। হ্যাঁ, সেফটি কোনো ব্যবস্থা থাকলে হয়তো আমার মনে বলা যে হয়তো বেঁচে যেত। আমরা চাই, এবার বাড়িতে আছে ওনার বউ গর্ভবতী, এবার ওনার সঠিক ব্যবস্থা হোক, যেটা আমরা দাবি করেছি সেই দাবিটা যেন মানুক। আর সেই দাবি আমাদের মহিলা, এবার ম্যাক্সিমাম এখন উনি তো সেরকম তো শিক্ষিত নন, এবারে ফ্ল্যাটে একটু কাজ দেওয়া হোক ওনাকে, যেহেতু স্বামী মারা গেছে, ভবিষ্যতে খেতেও তো হবে। আমাদের দাবি এইটাই যে একটা কাজ পাক, আর যেটা আমরা দাবি করেছি সেই দাবিটা যেন পূরণটা হোক। দাবি 8 লাখ টাকা। 8 লাখ টাকা আমাদের দাবি পূরণ করলে আমরা রাজি হব, না রাজি হলে আমরা আরো বড় সংগঠন ডেকে আমরা আন্দোলনটা আরো চালাবো। দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট, ক্যানভাস টাইম। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477717139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা, লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেক্স কেয়ার অফ ইউর হেলথ।
প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশেই বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। কাজের প্রেসার, চাইছেন একটু রিল্যাক্স, একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট।